26,151টি ভোটের আমি লিড পেয়ে এখান থেকে বিধানসভায় গিয়েছি। একজন বিধায়কের কতটা কাজ, কতটা একটা সরকারকে একটা বিধায়ককে হিলিয়ে দিতে পারে তার প্রমাণ হচ্ছে, এতদিন পর্যন্ত বলেছিল পীরজাদারা কেন রাজনীতি করবে, যারা মুখে বলেছিল তারাই আবার পীরজাদাকে রাজনীতি থেকে দেখতে ইচ্ছে। মানে একটা বিধায়কের কত ক্ষমতা। আমি আপনাদের কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আমার ইচ্ছা ছিল প্রতি মাসে মাসে আপনাদের এলাকায় ঘুরবো, কিন্তু আমি ঘুরতে এখন পারছি না। এই জন্যই আপনাদের জন্যই, আপনারা যে দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছে, এখন শুধু আমি ভাঙড়ের বিধায়ক নয়, সারা রাজ্যের বিরোধী মানুষের কণ্ঠ হয়ে যাচ্ছি, আপনাদের জন্যই হতে পারছি। আমি ছুটে যাই কোথায়? মালবাজারে। ছুটে যাই কোথায়? উত্তরবঙ্গে চা শ্রমিকদের বঞ্চনার কথা শুনতে, সেটা এসে বিধানসভার মধ্যে উত্থাপন করি। ছুটে চলে যাই পুরুলিয়াতে, ওখানে অঘরপুরে দলিত আদিবাসীদের উপরে অত্যাচার করে জমি কেড়ে নিচ্ছে কেন, সে কথা চিৎকার করে বলি। ছুটে চলে যাই মুর্শিদাবাদে, গঙ্গা ভাগনে ওখানকার মানুষের জমি চলে যাচ্ছে, তার কথা বলতে। ছুটে চলে যাচ্ছি কোথায়? মালদাতে, দিনাজপুরে, চোপড়াতে, সারা রাজ্যের যেখানে অন্যায় অনাচার অবিচার হচ্ছে সেখানে ছুটে গিয়ে পৌঁছাচ্ছি, তাদের কণ্ঠ হয়ে তাদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা নিরসনের জন্য। সেই জন্য যে স্বপ্ন দেখেছিলাম প্রতি মাসে মাসে সময় দেবো, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী, সেটা দিতে পারছি না। তবে সাথে সাথে একটা জিনিস খুব ভালো লাগছে, যেখানেই যাচ্ছি ভাঙড়ের বিধায়ক বলে আমাকে সম্বোধন করছে, এটা আমার জন্য বড় একটা পাওনা। কিন্তু তাই নয়, আমি যখন